নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। এই বছর নাকি মহাকাশে হবে সৌরঝড়, আসবে ধর্মীয় বদল। অনেক আগেই 2024 সাল নিয়েই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নস্ট্রাডামাস, বাবা ভাঙ্গা, শ্রী অচ্যুতানন্দ দাস ও দেবরা বাবার মতো মানুষেরা। আর এও বলেছিলেন অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। এরপরে কি কি আসতে চলেছে 2024-এ এবং কি হতে চলেছে রাম মন্দিরের সাথে, অবশ্যই শুনুন আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। 2024 সাল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, তবে 2024 সাল শুরু হওয়ার আগে থেকেই খুঁটিয়ে দেখা হচ্ছিল নস্ট্রাডামাস, বাবা ভাঙ্গা, শ্রী অচ্যুতানন্দ দাস ও দেবরা বাবার ভবিষ্যৎবাণী। কারণ এই বছর নাকি পৃথিবীতে আসবে বড় ধর্মীয় বদল, মহাকাশে হবে সৌরঝড়, মিলবে ক্যান্সারের ওষুধ, আর অযোধ্যায় অভিষেক হবে শ্রীরামচন্দ্রের। আর তারপর নাকি পরিবর্তনের ঝড় বইবে ভারতে। তাই নতুন বছরে ভারত সহ গোটা বিশ্বের সঙ্গে কি ঘটতে চলেছে তা জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক। বিখ্যাত ফরাসি দার্শনিক নস্ট্রাডামাস ছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা। তার ভবিষ্যৎবাণী তিনি লিপিবদ্ধ করে গেছেন লেস প্রফেটিস নামক একটি বিখ্যাত গ্রন্থে। প্রায় 500 বছর আগেকার তার ভবিষ্যৎবাণী সমৃদ্ধ এই লেস প্রফেটিস গ্রন্থটিতে নিজের অভিজ্ঞতাতে তিনি একাধিক বিষয় লিখে গেছেন, যেগুলো অলৌকিকভাবে সাম্প্রতিক বহু ঘটনার সঙ্গে মিলে গেছে। তার লেস প্রফেটিস গ্রন্থে ছড়ার ছন্দে তিনি ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন তার কয়েকটি ঘটনা এবার ঘটতে চলেছে আসন্ন 2024 সালে। 1. যুদ্ধবার্তা। তার ভবিষ্যৎবাণী থেকে 2024 সালে একটি বড় যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি বছর 2024 সালের আগেই দেখা গেছে ইউক্রেন, রাশিয়া ও হামাস ইসরায়েলের যুদ্ধ। 2. ধর্মীয় পরিবর্তন। নস্ট্রাডামাস ভবিষ্যৎবাণীতে বলেছেন ধর্মীয় দিক থেকেও 2024 সালে বড় বদল আসতে চলেছে। মনে করা হচ্ছে হিন্দু ধর্মের উত্থান হবে এই বছর, যা নতুন পথের দিশা দেখাবে পৃথিবীকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে হিন্দু ধর্ম। দেশ বিদেশে বাড়ছে হিন্দু ধর্ম অবলম্বীদের সংখ্যা। ইউরোপ, আমেরিকায় নির্মাণ করা হচ্ছে নতুন মন্দিরের। নস্ট্রাডামাসের মতো আরও একজন ভবিষ্যৎবক্তা ছিলেন, যিনি হলেন বাবা ভাঙ্গা। ভবিষ্যতের কথা একেবারে হুবহু বলে দিতেন বাবা ভাঙ্গা নামের এক রহস্যময় অন্ধ নারী। তার ভবিষ্যৎবাণী অনুসারে 2024 সালে নাকি পৃথিবী তার কক্ষপথ পরিবর্তন করবে। এর কারণে দেখা দিতে পারে সৌরঝড়ও। তার আরও একটি ভবিষ্যৎবাণী অনুসারে মারণ রোগ ক্যান্সারের চিকিৎসায় বড় মাইলস্টোন হতে পারে 2024 সাল। নতুন বছরে ক্যান্সার এবং অ্যালজাইমার্সের মতো মারাত্মক অসুখের চিকিৎসা বের করতে পারেন বিজ্ঞানীরা। এবার আমি যার কথা বলতে চলেছি তিনি কেবল ভবিষ্যৎ বক্তাই নয়, একজন সিদ্ধ সাধকও। শুধু মানুষের ভূত ভবিষ্যৎ নয়, পশুদের চিন্তাভাবনা জানাতেও পারদর্শী ছিলেন তিনি। তার ভবিষ্যৎবাণী অনুসারে 497 বছর পর পুনরায় সিংহাসনে বসবেন শ্রীরামচন্দ্র। 33 বছর আগেই রাম মন্দির নিয়ে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি। 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার উৎসব পালন করা হলো। তারপরেই মন্দিরের দরজা খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য। এই দিনেই 500 বছর পর প্রভু রাম নিজের সিংহাসনে বসলেন। বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদের বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠা করা হলো। তবে দেশে সবচেয়ে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এই দেশেরই একজন গুণী ও মহান সাধু। উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবরা বাবা 3 দশক আগেই এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তার সেই কথা এবার সত্য প্রমাণিত হয়ে গেল। উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বাসিন্দা দেবরা বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয়। বিভিন্ন সময় তার নানা অলৌকিক ঘটনা ও ভবিষ্যৎবাণী মানুষকে চমকে দিয়েছে আগেও। তিনি রাম মন্দির নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, যা থেকে জানা যায় যা 2024 সালে সঠিক বলে প্রমাণিত হয়েছে। কথিত আছে, দেশ জুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল, দাঙ্গাকে ঘিরে অশান্তি উত্তেজনার মাঝেও দেবরা বাবা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন রাম মন্দির অবশ্যই তৈরি হবে, সকলের সম্মতি নিয়েই নির্মিত হবে। 497 বছর পর শ্রীরাম নিজের সিংহাসনে বসবেন। 2019 সালে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় ঘোষণা করে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল সব মহলই। 2024 সালের 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজ শ্রীরাম 497 বছর পরেই সিংহাসনে এসে বসেন। দেবরা বাবার রাম মন্দিরের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এমনি আরেকজন সিদ্ধ সাধক ছিলেন শ্রী চৈতন্যদেবের পরম ভক্ত বৈষ্ণব সাধক ও কবি শ্রী অচ্যুতানন্দ দাস, যার একটি ভবিষ্যৎবাণী নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে চলছে খুব চর্চা। নস্ট্রাডামাসের ধর্মীয় পরিবর্তনের সঙ্গে
শ্রী অচ্যুতানন্দ দাসের এই ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে যায়। যোগদ্রষ্টা শ্রী অচ্যুতানন্দজি বলেছিলেন, এই বছর সনাতন ধর্মের প্রসার হবে বিশ্বজুড়ে। আধুনিক পরিস্থিতির দিকে তাকিয়ে তার এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সঠিক বলে মনে করে নিয়েছেন জ্যোতিষীরা। রাম মন্দিরের নির্মাণ হওয়ার পরে দেশ জুড়ে এখন চলছে সনাতনীদের উৎসব। প্রতিটা মানুষ এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আনন্দে বুক ঠুকে বলছেন জয় শ্রীরাম। অযোধ্যায় শ্রীরাম ফিরে এসেছেন বলে দেশ ও বিদেশের মানুষের নজর এখন ভারতের অযোধ্যা নগরীতে। তাই জ্যোতিষীরা মনে করছেন অযোধ্যা এবার ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বলেছিলেন, এবার আমরা ভারতকে বৈভবশালী করতে পারব। আগামী সময়ে সাফল্যের এই পূর্ণ রাম মন্দির সাক্ষী হতে চলেছে ভারতের উদয়ের। উদ্যোগপতিরা বলেছেন, অযোধ্যায় রামলালাকে দর্শন করতে এত পরিমাণ বিদেশি পর্যটক ভারতে আসবেন যা দেশের বাণিজ্যিক উন্নতির পথ প্রশস্ত করবে। সকল দিক থেকে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল সেই ভবিষ্যৎবাণী যা আমাদেরকে জানায় যে আগামী দিনে কি হতে চলেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। একবার পুরো মন থেকে করার চেষ্টা হাজার হাজার অসম্পূর্ণ চেষ্টার থেকে বেশি প্রভাব ফেলে। সবসময় মনে রাখবে যে জীবন খুশিময় হয় না, তাকে খুশিময় করে তুলতে হয়। যদি ঈশ্বর তোমার থেকে সেটা কেড়ে নেয় যেটা হারিয়ে ফেলার কথা তুমি কখনো কল্পনাও করতে পারতে না, তাহলে অবশ্যই ভগবান এমন কিছুও দেবে যেটা পাওয়ার কথা তুমি কখনো ভাবোনি। যখন চিন্তা ভাবনার মধ্যেও অসুখ দেখা দেয় তখন মানুষ পুরো হুঁশে থেকেও বেহুশি থাকে। প্রত্যেককেই ভালো মনে করা ছেড়ে দাও, কারণ ভিতর থেকে মানুষ সেরকম হয় না যেরকমটা উপর থেকে দেখতে লাগে। এটা হলো কলিযুগ। এখানে লোকজন নিজের দুশ্চিন্তার জন্য কম, অন্যদের খুশির জন্য বেশি দুঃখ হয়। সময়ের সাথে বদলে যাওয়া অনেক জরুরি হয়, কারণ সময় বদলে যাওয়া শেখায়, থেমে যাওয়া নয়। যখন কোনো ব্যক্তি তার কোনো আপনজনের থেকে ধোঁকা খায় তখন সে অন্য কোনো মানুষের উপরে ভরসা করার আগে হাজারবার চিন্তা করে। মিথ্যাটাও কতটা অদ্ভুত, তাই না? নিজে বলো তো ভালো লাগে, কিন্তু অন্যরা বললে রাগ হয়। জীবনে কঠিন পরিস্থিতি আসলে উদাস হয়ে যেও না, কারণ কঠিন চরিত্র সবসময় ভালো অভিনেতাকেই দেওয়া হয়। কতটা অদ্ভুত এই দুনিয়া, এখানে মিথ্যা নয়, সত্যি বলে সম্পর্ক ভেঙে যায়। প্রথমবারে আমরা সবসময় ভুল মানুষকে পছন্দ করে ফেলি, আর যখন ভালো মানুষ আসে তখন আমরা পছন্দ করাই ছেড়ে দেই। তার সাথে তেমন ব্যবহার না করে তুমি যেমন তেমন ব্যবহার করো, কারণ তোমার পরিচয়ই হবে তোমার ব্যবহার। তোমার অবহেলার প্রতি আমার আর কোনো নালিশ নেই। তুমি বাকিদেরকে খুশি রাখো, আমি একাই ভালো আছি। ভালো বন্ধু সেই সব নক্ষত্রের মতো হয় যাদের হয়তো অনেক আলোর মধ্যে দেখা যায় না, কিন্তু মুশকিল পরিস্থিতিতে তারাই সবসময় সাথে থাকে। যেই সব লোকজন মন থেকে ভালো হয় মানুষ তাদের অনেক ব্যবহার করে। মিথ্যা মানুষের উঁচু আওয়াজ সত্যি মানুষকে চুপ করিয়ে দেয়, কিন্তু সত্যি মানুষের মৌনতা একজন মিথ্যা ব্যক্তির শিকড় আলগা করে দেয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।